আমার নূরের নবী আমাদের জায়গা পছন্দ করেছে। মাকে তোমরা এরকম দৌড় মারছো কেন? মা, দৌড় মারার কারণ হলো নবীজি জায়গা পছন্দ করেছে। তোমার কাছে জিজ্ঞাসা করতে আসি জায়গা বিক্রি হবে কিনা। মা কয় জায়গা বিক্রি হবে। এই মধ্যেই বদরের যুদ্ধের ডাক এসে গেছে। ডাক এসে যাওয়ার পরে বাচ্চা দুইটা বলে, নবী গো আমরা দুইজন বদরে যাব। আমার নবী বললেন, তোদের বদরে যাওয়ার বয়স হয় নাই, বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওরা বুড়ি আঙ্গুলের উপর ভর করলো। ছোট ভাই বলতেছে, বড় ভাই তুমি তো এমনি একটু উঁচা আছো, আমি তো এমনি ছোট্ট খাটো, তুমি 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 বুড়ি আঙ্গুলের উপর ভর করো না, তোমাকে তো এমনি নেবে, আমাকে নেবে না। আমি বুড়ি আঙ্গুলের উপর ভর করব, হাবিবের সাথে যুদ্ধে আমিও যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সব দেখতেছে। অনেক কিছু হলো, শেষ পর্যন্ত বললো জায়গার দাম কত। মাকে জিজ্ঞাসা করে আসে, দৌড় মারছে, দৌড় দিয়ে যাকে, মা জায়গার দাম কত? জায়গার দাম এত। টাকা কবে নেবেন নবীজি জিজ্ঞাসা করছে। মা বলল, জায়গা বেচলাম দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় টাকা নিব না। মায় খবর দিয়েছে, নবীকে যে আমার সালাম দিও, আর বলে দিও জায়গা বেচলাম দুনিয়া, কিন্তু জায়গার দাম আমি দুনিয়ায় নিব না। মা কই নিবেন? কয় কিয়ামতের ময়দানে হাবিবের কদম মোবারক থেকে আমি জায়গার দাম নিব। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা যত কিছুই বলো, তোমাদের কিন্তু যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। দুই বাচ্চাটাকে বলল, নবীজি গো, যদি আপনি যুদ্ধে যাইতে অনুমতি না দেন, তাহলে আমরা দুই ভাই করে কাঁদতেছে আর বলতেছে, যদি আমাদেরকে বদরে না নেন, তাইলে আমরা দুনো ভাই বলে দিলাম আমরা জায়গা বেচুম না। সুবহানাল্লাহ কইল, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আশা, ছোট্ট দুই বাবু, ওরা কি বোঝে? বলতেছেন যুদ্ধে যদি না নেন, ইসলামের প্রথম যুদ্ধ, তোমার পীর ভাই সায়েম, ওর কারণে বদরে নামে একটা গজল লিখেছি। ও আমার ওর গাড়ি দিয়ে, পাজারু গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন। বললেন, বাজান ছেলেটা আজকে দুনিয়ায় নাই, গতকালকে তার মৃত্যুবার্ষিকী গেছে, গত বছরের আগের বছর। ও তুমি তো ও গোসল করাইছো, আমি জানাজা পড়ছি, দাম্মাম মারা গেছে, ইন্তেকাল হয়েছে। ও বললো, বাজান বদরের নামে একটা গজল লেখেন না। আমি বললাম, আমি কি গজল লেখবো? আপনি কত গজল লেখছেন জীবনে, এই কিতাবের মধ্যে 301টা গজল আছে, আমার অন্তরের লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ হলো আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আর নবী দেখতে কেন চেয়েছি? নবী দেখতে কেন চেয়েছি? তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতে 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন ফান্দাউকে আসছেন? কেন এই দরবারে আসছেন? নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন করবে না? কয় রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও, তোমাকে আর আগুন স্পর্শ করবে না। চিল্লায় একবার ইয়া রাসূলুল্লাহ ডাক দিতে হবে। জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন? কয় রাআনি, আমি হাবিবকে দেখলে। এরপরে আবার বলে দিলেন, যদি আমাকে দেখতে নাও পাও, যদি আমাকে দেখতে নাও পাও, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে, এই মানুষটা মনে হয় নবীরে দেখছে।
ইয়া রাসূলুল্লাহ, যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, ওয়ারা আমান রানি, আমার সরাসরি দিদার যদি নাও পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তার দিকে তাকায়ও, আগুন তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 10 পারায়, হাফিজে কোরআন শরীফের 10 পারায় 15 পৃষ্ঠায় 57 সূরা তাওবার 57 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, দয়া শুধু আমি করি না, দয়া আমার নূরের নবীও করে। দয়া শুধু আমি একা করি না, দয়া দয়া আমার হাবিবও করে। দলিল, ওয়ালাউ আন্নাহুম রাদু, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বললেন 10 পারার 15 পৃষ্ঠায়, যদি ফান্দাউকের মুরিদগুলি সন্তুষ্ট হইয়া যাইত, ইমানদার আহলে সুন্নাত আল জামাতের পাগলগুলি যদি সন্তুষ্ট হইয়া যাইত, কেন সন্তুষ্ট হব? কেন সন্তুষ্ট হব? আল্লাহ বলতেছেন, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট হয়ে যাইত। আমার সুবহানাল্লাহ জোরে লাগবে না, একটু মারহাবা কও। মারহাবা। আল্লাহ বলতেছেন, আমিও দেই, আমার রাসূলও দেয়। শুধু তাই নয়, আর একটা কথা যদি তারা বলতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহর একটা কথা যদি এই ইমানদার গুলি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এরপরের কথাটা এত মোবারক কথা, এরপরের কথা এত মোবারক কথা। রব্বুল আলামিন বলতেছেন, আর একটা কথা যদি আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি মনে রাখতো, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, মদিনার কামলেওয়ালা দিবেন, কামলেওয়ালার করুণা। আর একটু জোরে কি মারহাবা বলা যায়? আল্লাহ বলতেছেন, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, এবং রসুল দিবেন রসুলের দয়ায়। মাশাআল্লাহ কয় না? দেখছেন, এই জন্য আমি গজল লিখি আর বলি, এই জন্য বলি, নবীর রওজা শরীফ দেখে মন ভর না, হাবিবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ হে মদিনা, দিদার। ঘুমান নাই আপনারা? আছেন? যাক না আছেন? ওমন ঘুমায় না রে, লাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার। মন আছেন না ইনশাল্লাহ? সত্যি আছেন তো? সবাই আছেন তো? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। তাইলে সবাই কইতইব, রাত্র তোর শেষ রাত, সবাই ঘুমাইলো, আল্লাহ ঘুমায় না। আমার নূরের নবীও কথা কয় না, আমার নূরের নবীও ঘুমায় না।
বলবেন কেমনি? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। নবী যদি ঘুমায় জবাব দিবে কে? কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে হাবিবকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? মারহাবা কয় না? এই জন্যই তো বলা লাগবে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিট লাইট জ্বালাও, একটা লাইটও যাতে বন্ধ না থাকে। সব লাইটগুলি জ্বালাও, আমারটাও জ্বালাইলাম, সব জ্বালাও বেড়া, সব জ্বালাও, একটা লাইটও যেন নিচে না থাকে, সব জ্বালাও। মহব্বতে জ্বালাও, আল্লাহরে দেখানোর জন্য জ্বালাও, রসুলের দেখানোর জন্য জ্বালাও, সব জ্বালাও। হাত নাড়ায়া নাড়ায়া কইবা, হাত নাড়ায়া নাড়ায়া কইবা, সাদে মিটে না রওজা দেখ, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো না কি দিব আমি আমার, হে বলো না সাদ মিটে না রওজা দেখ, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না মাশাআল্লাহ। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কি না? হ্যাঁ, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো না ওই নবী ভালোবাসলে, বলো না সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না আশেকেরা ইমানদাররা মোমেনেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। একটু আমার গলায় শব্দ আপনারা জোরে কোন, ঠিক কিনা? নামান কষ্ট হইতেছে, আহা হা, ইমানদাররা ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে, ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো না আশেকে মারহাবা জোরে কও না, আশেকে পাবে নবীজিকে। নিদান কালে সাথী তো নাই, নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই, ঠিক কিনা? আশিকি পাগলার মরণ কালে সাথী তো নাই, আমাদের সবার নিদান কালে সাথী তো নাই, নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো না প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, জোরে কয় না প্রাণ ভরি দেখব নবী আমার, হে বলো না সাদ মিটে না রওজা দেখে, সাদ মিটে না কি উপমা দিব আমি আমার মুখে, বলো না কি বলো না সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, সাদ মিট। ওই হাবিবের চিনানোর জন্য কোরআনুল কারিমে আমি আস্তে আস্তে কথা বলবো, জোরে পারবো না।
কোরআনুল কারিমে নামাজের দাওয়াত আসছে 82 জায়গায়। কত জায়গায়? একটু কথা বলতে হবে। কোরআনুল কারিমে নামাজের দাওয়াত কয় জায়গায়? কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়। কোরআনুল কারিমে জিকিরের দাওয়াত 286 জায়গায়। সুন্নি পীর মাশায়েখেরা ওলিয়া উলিয়ারা কেন নবী 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 করা আমাদেরকে শিখিয়ে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে পেয়ে যাবেন জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়। কোরআনুল কারিমে জাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। এই কোরআনুল কারিমে রোজার দাওয়াত, রমজানের রোজা রাখার দাওয়াত 10 থেকে 15 জায়গায় হতে পারে। জাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায় হতে পারে। জিহাদের দাওয়াত 50 থেকে 60 জায়গায় হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় আছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা এক জায়গায় পাওয়া গেছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায় আছে। কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত আমি আসতে বলবো, আপনারা একটু চিল্লার শব্দ দিয়া বলতে হবে। আমার নূরের নবী হায়াতুন নবীর দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়, 32 জায়গায় নয়, 35 জায়গায় নয়। আমার হাবিবুল্লাহর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। এই সুবহানাল্লাহ হয় না? জোরে একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূল। কয় জায়গায়? নবী নবী তো আমরা এমনি করি না, তো কোরআন হাদিস পড়া। কোরআনুল কারিমে আমার রসুলের দাওয়াত 1400 জায়গায়, 1400 বার। কত? 1400 জায়গায় রসুলের দাওয়াত। হাদিসে ঢুকা লাগবে না, রাত তো শেষ। যদি আমাকে বলা হয় হুজুর তুমি মাগরিব থেকে ফজর পর্যন্ত শুধু কোরআন থেকে রসুলের শান বলবে, রাত্র শেষ হয়ে যাবে, কোরআন থেকে রসুলের শান বলা শেষ হবে না, হাবিবের শান বলা শেষ হবে না। কারণ আমার নূরের নবী আল্লাহর অনেক বেশি প্রিয়, ঠিক নিও। এই জন্য আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ হয় না। সান্দুর বাপ যাবি কই তোরা? ঠিক নি রে? এ সান্দুর বাপ তোরা যাবি কই? নামাজ পড়তে হলে আমার নবীরে লাগবে, কথা ঠিক নি রে? এখন কই বসে নামাজ যদি কয় আর কি একটা ঠেলা মেরা সালাম দিমু না, কথা কয় না। কার রাগ? আল্লাহর সাথে রাগ হয় না, রাগ হয় আমাদের সাথে। 1400 বার কোরআনে রসুলের কথা আমরা কইছি না আল্লাহ কইছে? তা রাগ সে হইবেন আল্লাহর সাথে, আমাদের সাথে রাগ কেন? কথা বলে না। নামাজের মধ্যে হাবিবকে সালাম দিতে হবে, আইন কি আমরা করছি না আল্লাহ করছে? আমাদের সাথে রাগ কেন? হজ করতে যাবেন, হজ করতে যাবেন, আল্লাহ 10 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবার 2 নম্বরের আয়াত কে বের করে দিতে পারবা? মাওলানা ফারাদ, হ্যাঁ? সূরা তাওবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাও সূরা তাওবা বের করো। কোরআনুল কারিমে হজ করবেন, নামাজ তো দেখলেন রাসূলকে ছাড়া নামাজ হবে না। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না আলেম ভাইরা? নামাজ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না?
ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ হয় না। তা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া লাগে। পড়তে হইলেই পাগল চান, এই চান্দুর বাপেরা কই যাইব, আবার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল, কথা কয় না কা? আমরা সুন্নিরা নবী নবী কি এমনি করি বেড়া? এমনি কি আমি রওজা মোবারকে যায় এই গজল লেখি? লেখার কারণ আছে না? আমি লেখছি ভালোবাসার জায়গা মাদি, জোরে ভালো লাগার জায়গা মাদি, বলে না ভালোবাসার ভালো বাজালে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বান, সবাই সাজিয়েছেন ভালোবাসার জায়গা মাদি, বলে না ভালো লাগাল ভালো। নামাজ পাইলাম যে নবীর সারা নামাজ হইব না, কথা কয় না কা? এখন নামাজের পরে জাকাতে যাই যাই যাই, আকীদার কথা কিন্তু আল্লাহ খাওয়া তো যাকাত। এই হুজুরের দাওয়াতে আমি আইছি, পিসা হুজুর অর্ডার করছে, পিসা হুজুর বলে বন্ধু আমার হইলো ফুট, আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ করে একটু একটু হ্যাঁ হ্যাঁ কথা কয় না। মাহফিল আসলে একটু ইয়েস নট কওয়া লাগে। তো আমি আজকের প্রধান অতিথি, আমি মারামা কয় না, এই কথা কষ্ট কবে না। প্রধান অতিথি আগে ওয়াজ করে, প্রধান অতিথি শেষ, ঠিক নিও। আজকে যা করে খোদায় ইনশাল্লাহ কবে না। খুব খেয়াল, মজার কথা। এরপরে যাকাতের কথা। যাকাত দিমু কেমনে? তুমি তো বলছো ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। কোরআনের কোন আয়াতে যাকাতের কথা আছে যে কতটুকু মাল হইলে কতটুকু দিমু? মাশাআল্লাহ কয় না কা? নবীরে বাদ দিবি, আল্লাহকে এক জায়গা থেকে বাদ দিতে দেব না। ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ কোরআনের কোন জায়গায় আছে? কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিমু? কোরআনের কোন পারায় আছে? আল্লাহ যদি কথা কইতো বলতো কোরআনের কোন জায়গায় এই কথা নাই। যদি জিগায় আল্লাহ কেন নাই, কয় নবীরে চিনানোর জন্য। এবার আসতে কোন কাবো জোরে কোন মিয়া, কারে চিনানোর জন্য? নবীকে চিনানোর জন্য আমি যাকাতের দাওয়াত দিয়েছি, কিন্তু যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে বলতে পারতাম, বলি নাই। আমার নূরের নবীরে আমি চিনাইয়া ছাড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ তে কাপামু কই? নবীর কাছে যাও, নবীর কাছে যাও। নবীর কাছে গেলে কেমনে? আমার নবী হাদিসে মোবারকা এক সুন্দর করে বলে দিয়েছেন, যাকাত তো দিবা, কোরআন এটা পাবা না। তো এই জন্য আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিশ্লেষণ করে দিলাম। এতটুকু মাল হইলে এতটুকু, যেমন 40 কেজিতে কয় কেজি দেই? কথা কয় না কি লেগা? 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা। এরপর পরের ডাকন নাকা 1 লাখ টাকায় যাকাত কয়টা? হ্যাঁ, কয় হাজার গো? এটা কই আছে গো? হাবিবের কদম মোবারক, মানে হাদিসে মোবারকায় মারহাবা কয় না। এই জন্য এক বিজয় আসে না কাকা, কি জানি এরা কয়, ভাইরা একটা স্লোগান দেয়, কয় আরে ভুলে গেলাম স্লোগানটা, আল কি জানি, সব সমস্যার সমাধান দিলকে দিতে পারে। এই জন্যই ভাই তোমাকে বিজয় আসে না। আল্লাহ বলছেন হাবিবকে ছাড়া নামাজই পড়তে পারবি না। ওয়াকিমুস সালাহ,
নামাজ কায়েম করো। আল্লাহ কেমনে কায়েম করুম? কোরআনের কোন পাড়ায় কোন সূরায় আছে? আল্লাহকে নাই তো কেমনে? বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর বলে দিব কোন কোন নামাজ কয় রাকাত, কেমনে রুকু দিতে হইব, কেমনে সেজদা দিতে হইব, এটা বন্ধু কইব। আমি কইতে পারতাম কোরআনে, কিন্তু কই নাই। নবীরে চিনাইতেই হবে। রোজা, রোজা মারহাবা কয় না? গেল কয়টা? নামাজ আর এটা ইসলামের জানি খুঁটি কয়টা জানি? আপনারা কি ডরাইতেছেন? কথা কন না, আমি সে গলায় সমস্যা, আপনার কত গলায় সমস্যা না। নামাজ ইসলামের একটা খুঁটি না? কি কইলাম? জাকাত, জাকাত ইসলামের আর একটা খুঁটি না? রোজা আর একটা না গো, রোজা আর একটা খুঁটি না গো। রোজা এক সাহাবী রোজা ভাঙ্গেলছে, এবারটা আমি আরো করছি আশেপাশে। রোজা ভাঙ্গেলছে দিনের বেলা, বোর কাছে গেছে, রোজা ভাঙ্গে গেছে না? কথা কয় না কা? এক দৌড় মারছে, জীবনে এইরকম দৌড় হয় জীবনে মারে নাই সাহাবী। এক দৌড় দিয়া ফান্দাউল দরবারে, এখানে রাসালাতের দরবার, মারহাবা কয় না? নবীজির দরবারে এসে কয় বাঙ্গালসি, নবী কিশোরগঞ্জের ভাষা, বাঙ্গালসি। নবীজি কয় কি বাঙ্গালস? রোজা বাঙ্গালসি। অসুবিধা নাই, 60টা রোজা থাকলে ইয়া রাসূলুল্লাহ এই বডি কি 60 রোজা রাহার বডি? সুবহানাল্লাহ কয় না? দেখছেন আপনি? দেখেন আমার কি হাড্ডি ছাড়া কিছু আছে? আমি 60টা রাখতারি তো বাংশত কাকা বাঙ্গালছি। আরে কেমন নবী আর কেমন সাহাবী, কয় বাঙ্গালছি। কাজ কি 60টা রাখতে পারবি না? নামাজ আর জাকাত কিন্তু গেছে, কথা কয় না কা? নবীজির সারা নামাজও পড়া যাবে না, জাকাতও দেওয়া চান্দুর বাপ। সুন্নিরা নবী নবী এমনি করে নিবে না, ব্যাককল জানি কোথাকার। আইতাছি হজ আইতাছি ইনশাআল্লাহ। আব্বা আচ্ছা 60টা রাখতে পারবি না? নো নো নো, ঠিক আছে তাহলে এই ফান্দাউ নাসিরনগর শ্রীগড় এই গরিব মিসকিন জোগায়া 60 জনের খাওয়াই দেখায় বিপদ। আমি কালকেও সেহরি খাইছি একটা খেজুর দিয়া। আমি কি হুজুর 60 জন খাওয়াই তার রূপ তা বাংশত গেছে। আরে মানে তার সাহস কেন জানেন? সাহস কেন তার জানেন? আল্লাহ বলেছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কোরআন শরীফ আয়াত না পারেন না পারেন, কিন্তু কথাটা অ্যাকুরেট বলেছেন। তার সাহস কেন? তার সাহস হলো আল্লাহ কোরআনের 5 পারায় 7 পৃষ্ঠায় বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কইছে নফসের উপর যদি জুলুম হয়ে যায় হাবিবের কদম মোবারকে যাবি। নবী কয় এক বেড়া খেজুর লইছে, কতগুলো? এক সাহাবী ভিআইপি খেজুর। রোজা ভাঙ্গনিয়া কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাভ দিয়া নবীজির কদম মোবারকে হাজির। আচ্ছা তোর শরম করে না? আমার শরম করে না। শরম করে না মানে? করে না হুজুর। কেন? আল্লাহ কোরআনে কইছে গুনাহ কইরা আপনার কাছে আইতে আমি জীবনে এইরকম দৌড়ার কোনোদিন দেই নাই। এমন এক দৌড় দিয়েছি কামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে লেগা আজরাইল যাতে আমার না ধরতে পারে। তাই নাকি? নবী পাগলাকে হ আমি জীবনে এইরকম দৌড় মারি নাই। এইরকম দৌড় মারছিল মাহফিজ মুআফফাজ মদিনা শরীফের বর্তমান যে নববী শরীফের যে জায়গা, এই জায়গাটা তো 2টা এতিম বাচ্চা। হা 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 মসজিদে কোবাটা তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে মসজিদে নববী শরীফ এখানে গেছেন। জয়া সাহাবীদেরকে বললেন জায়গাটা তো আমার পছন্দ হয়েছে, জায়গাটা কার? সাহাবীরা বললেন ওই যে 2টা এতিম বাচ্চা, ওদের 2 জনের এই জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাবারা এদিকে আসো, তোমাদের জায়গা কি বিক্রি করবা? তোমাদের জায়গা কি বিক্রি হবে? তো
বাচ্চা দুইটা বললো মারে জিগে আসে, ওর বাপ নাই। দৌড় মারছে, এক দৌড়, এক ভাইয়ের আগে আরেক ভাই, আবার আরেক ভাইয়ের আগে চলে যায়। মা কয় এইরকম দৌড় মারছো কেন? নবীজি আমাদের জায়গা পছন্দ করছে। আমার নূরের নবী আমাদের জায়গা পছন্দ করেছে। মা কে তোমরা এরকম দৌড় মারছো কেন? মা দৌড় মারার কারণ হলো নবীজি জায়গা পছন্দ করেছে। তোমার কাছে জিজ্ঞাসা করতে আসি জায়গা বিক্রি হবে কিনা। মা কয় জায়গা বিক্রি হবে। এই মধ্যেই বদরের যুদ্ধের ডাক এসে গেছে। ডাক এসে যাওয়ার পরে বাচ্চা দুইটা বলে নবী গো আমরা দুইজন বদরে যাব। আমার নবী বললেন তোদের বদরে যাওয়ার বয়স হয় নাই, বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওরা বুড়ি আঙ্গুলের উপর ভর করলো। ছোট ভাই বলতেছে বড় ভাই তুমি তো এমনি একটু উঁচা আছো, আমি তো এমনি ছোট্ট খাটো, তুমি 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 বুড়ি আঙ্গুলের উপর ভর করো না, তোমাকে তো এমনি নেবে, আমাকে নেবে না, আমি বুড়ি আঙ্গুলের উপর ভর করব, হাবিবের সাথে যুদ্ধে আমিও যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সব দেখতেছে। অনেক কিছু হলো, শেষ পর্যন্ত বললো জায়গার দাম কত? মাকে জিজ্ঞাসা করে আসে। দৌড় মারছে, দৌড় দিয়ে দেখে মা জায়গার দাম কত? জায়গার দাম এত। টাকা কবে নেবেন নবীজি জিজ্ঞাসা করছে। মা বলল জায়গা বেচলাম দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় টাকা নিব না। মা খবর দিয়েছে নবীকে যে আমার সালাম দিও, আমার বলে দিও জায়গা বেচলাম দুনিয়া, কিন্তু জায়গার দাম আমি দুনিয়ায় নিব না। মা কই নিবেন? কয় কিয়ামতের ময়দানে হাবিবের কদম মোবারক থেকে আমি জায়গার দাম নিব। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা যত কিছুই বলো তোমাদের কিন্তু যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। দুই বাচ্চাটাকে বলল নবীজি গো যদি আপনি যুদ্ধে যাইতে অনুমতি না দেন তাহলে আমরা দুই ভাই করে কাঁদতেছে আর বলতেছে যদি আমাদেরকে বদরে না নেন তাইলে আমরা দুনো ভাই বলে দিলাম আমরা জায়গা বেচুম না। সুবহানাল্লাহ কইল, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আশা, ছোট্ট দুই বাবু, ওরা কি বোঝে? বলতেছেন যুদ্ধে যদি না নেন, ইসলামের প্রথম যুদ্ধ তোমার পীর ভাই সায়েম ওর কারণে বদরের নামে একটা গজল লিখেছি। ও আমার ওর গাড়ি দিয়ে পাজারু গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন। বললেন বাজান ছেলেটা আজকে দুনিয়ায় নাই, গতকালকে তার মৃত্যুবার্ষিকী গেছে, গত বছরের আগের বছর। ও তুমি তো ও গোসল করাইছো, আমি জানাজা পড়ছি, দাম্মাম মারা গেছে, ইন্তেকাল হয়েছে। ও বলল বাজান বদরের নামে একটা গজল লেখেন না। আমি বললাম আমি কি গজল লিখবো? আপনি কত গজল লেখছেন জীবনে, এই কিতাবের মধ্যে 301টা গজল আছে আমার অন্তরের লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ হলো আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আর নবী দেখতে কেন চেয়েছি? নবী দেখতে কেন চেয়েছি? তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতে 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। নবীজি বলেছেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন ফান্দাউকে আসছেন? কেন এই দরবারে আসছেন? নবীজি বলেছেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ কেন করবে না? কয় রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও তোমাকে আর আগুন স্পর্শ করবে না। চিল্লায় একবার ইয়া রাসূলুল্লাহ ডাক দিতে হবে। জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবীজি বলেছেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন? কয় রাআনি, আমি হাবিবকে দেখলে। এরপরে আবার বলে দিলেন যদি আমাকে দেখতে নাও পাও
যদি আমাকে দেখতে নাও পাও, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে এই মানুষটা মনে হয় নবীরে দেখছে, যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, আমার সরাসরি দিদার যদি নাও পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তার দিকে তাকায়ও আগুন তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটা মেশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসে। বাজেটটা আসলে আল্লাহর তরফ থেকেই হয়। আমি 1:30টায় মাইক ধরার কথা, কিন্তু 3টায় আসলাম। কেন? এটা আল্লাহ রাসূলই ভালো জানে। কথা বলেন না কেন? আমার এই টাইমে একটা লোকের, কয়জন? একজনের চোখটা যদি ভিজে, পানি পড়ে নাই, কি পড়ে নাই, শুধু যদি ভিজে, চোখটা ভিজে গেছে হাবিবের মহব্বতে, আমার এই বাৎসরিক মাহফিল আসা সার্থক। পুরা মানুষগুলি সার্থক। মারহাবা কয় না বেটা? তো বাচ্চা তুইটা বললো ইয়া রাসূলুল্লাহ জাগাবে সুন্নাহ। কেন? কামকে বদরে নিলে বেসমু, নালে বেসুম না। ওই বদরে বাবা সাইম আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। 3টা ছোট্ট ছোট্ট বাবু আছে, বড় বাবুটার বয়স 6 অথবা 7, মেজোটার বয়স 4। কত অসহায় হয়ে গেল ফ্যামিলি। পিচ্চিটার বয়স 1 বছর 3 মাস। এইভাবে বাচ্চাটা চলে গেল। অনেক প্রতিপত্তি হয়েছিল সৌদি আরবে, কিন্তু বাঙালি ভাইরা তো বোঝে নেই, সব শেষ। পরে আমি ওকে খুশি করার জন্য লিখলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হায় হায় হাসি মুখে শহীদ হলেন। যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, বলো ইসলামের। গজলের বই কি আছে নাকি? আছে কয়েকটা, তো থাকতে যারা নিতে পারে দিয়ে দিও করে। হায় হায় ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, বলো ইসলামের বাজারে আমার নিবিকার রোজা ভাঙ্গনে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তোর কি শরম করে না? কয় না। কারণ কি? কয় আল্লাহ কইছে গুনাহ কইরা আমনের কাছে আইতে, আজরাইল আমারে আটকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আজরাইল আমারে আটকাইতে পারে নাই, আমি আপনার কদম মোবারক আয়া পড়ছি, আমার বুঝ হইতে একটু বাকি রয় নাই, আমি মাপ পাইয়া যাবো। যেহেতু আজরাইল রাস্তায় ধরে নেই আমারে, আমি বুঝে লাইছি। কি বুঝত? আমি মাপ পাবো। বেশি পাকনামি করে। এই খেজুর গিলা ফান্দাউক, এই বাজারের নাম জানি কি? ফান্দাউকের পরে মুরাকুরি, বামই,
এদিকে বুড়িশ্বর। এই গ্রাম গুলারে খুঁজিয়া বুঝিয়া এই খেজুর গুলা গরিব মানুষের দিয়া দিবি। নামাজ আর রোজা পাইছি, নবীর ছাড়া হইব না, কথা কয় না। আমি রোজায় ঢুকছি, মারহাবা কর। তাই রোজা কার? নবীর সিদ্ধান্ত দিতেছে। বল এই খেজুর গুলা ফান্দাউক সহ বরিশ্বর সহ মুরাকুরি সহ গরিব মিসকিনে হুজুর, গরিব মিসকিনে খাওয়াই দিলেই চলবো। হুজুর পেস লাগছে, আর এবার এতক্ষণ এত বড় পেস লাগে না, এবার সবচেয়ে বড় পেস লাগবে। তুই কস কি যা কইছি কইছি বেঙ্গেলছি আমি। আমার নবী রোজা এগুলা গরিব মিসকিনদের খাওয়াই দিবি, আর রোজা রাহন লাগবো না। কয় 3-4 গ্রামের মধ্যে আমার মতো ফহির কোনো বেড়ায় না। নবীজি গো, ও গো নবীজি, এই 3-4 গ্রামের ভিতরে আমার মতো মিসকিন কোনো বেড়ায় নাই। আমার নবী কয় তুই কি করতেন চাস? আমি করতে কিছুই চাই না, কিন্তু আমি যদি এই দান লইয়া যাই, মানুষ আমারে মস্কারি আইছে আইছে, কথা কয় না। আমারে মানুষ মস্কারি করব, টিস্কারি করব, নিজে খাইতে পায় না, বিলাইতে আইছে। আমার নূরের নবীকে কি করতেন চাস? কারণ আপনি যা করবেন তাই। কত যা তুই খাবি, তোর বউরে খাওয়াবি। রোজা, রোজাও রাহন লাগবো না। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। ওই নবী আমার নবী, ওই নবী আমার নবী। নিয়ম হলো 1 রোজা ভাঙলে 60 রোজা, 60 রোজা না রাখতে বলে 60 জনের পেট ভরে খাওয়াই দিব। এখন নবী কয় তুই দুনোরাস ফেল করছ, এগুলো আমারে দিছে, ফান্দাক দরবার থেকে আমারে দিছে, আমি তোরে দিলাম। এগুলো 3-4 গ্রামের গরিবের খাওয়াই দিবি। আমার মতো গরিব কেউ নাই। নবী কয় যা তুই খা, তা রোজা, রোজাও রাখল লাগবো না। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় না মিয়া, জোরে। তাইলে তাইলে নামাজ নবীর ছাড়া হইব না, যাকাত রোজাও মারহাবা কয় না কা বেটা। বাকি রইল কি? জোরে কন, বাকি রইল দেখি আল্লাহ কি কয়। মোবাইল গেল কই? চান্দুর বাপ নবী নবী গজল লিখছি আমি। নবী নবী করে মোর দিন হায় হায় দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন, হা দিন কাটে গো দিন। তোমার চরণ, হাত তুলা ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। তোমার চরণ ছেড়ে যাব না। তো আমি সহ সবাই টান করছেন, টান করছেন, টান করছেন সত্যি? তাইলে কোন আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার জোরে কও মনে জল্পনা কল্পনা, যাব আমি বলো না যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। নবী নবী গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। হাত নামান, হাত নামান। কষ্ট পাইছে? মানে এই শেষ রাইতে তো এমনি দোয়া কবুল হয়, কথা কয় না। আবার মাস হলো শাবান মাস, কথা কয় না কা। যে শাবানের লেখে একটা গজল আমি লিখছিলাম, কি জানি গজলটা লিখছিলাম, মালানা কি জানি একটা গজল লিখছিলাম, কি জানি হাত দেখছে একটা অকিতারে না। সবে বরাতের রাতের লেগে একটা গজল লিখছি আমি। হ্যাঁ রে দেখছ বেলে গেছি গা। সুন্দর একটা গজল আমি লিখছিলাম। অনেক মনে হয়েছে, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ। কি লিখছি শোনেন? দুনিয়ার জমিনে দেহি বিপদে পড়ছে, কয়
আমার মামু এসপি। হ্যাঁ, কথা কয় না কা? বিপদে পড়ছে, আমার মামু এমপি। কথা কয় না কা? একটু হ্যাঁ হ্যাঁ কই দেন মিয়া, দা মিয়া। আমার গলা ভাঙ্গা, আপনাকে গলা ভাঙ্গা নাকি দা মিয়া? কত সুন্দর মাছ টাছ দিয়ে যাইতাছি। হ্যাঁ, কথা কয় না বেড়া রে। মিশকাতের হাদিস, গোসল আসিল 7 বার। কথা কন না কা? কয়বার? কোন গোসল? এখন কয়বার? কারু সিনা সিন্নি খাইলি বেটা, মোল্লা চিনলি না? নবীজি বলতেছেন, আল্লাহ আমার উম্মত যদি পৌষ মাঘ মাসে 7 বার করে গো, এরা অসুস্থ হইয়া যাইব। আমার আল্লাহকে ইয়া হাবিব পাগলামি করেন না তো, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ 11 পারায় কইছি। আমার আইন যা তা পালন করাই লাগে। লাগে তো জানি, কিন্তু 50-এর নামনে 5 বানাইছেন। দেখছো সুবহানাল্লাহ, লাস্টে কয় দেখছো এখন সুবহানাল্লাহ, লাস্টে কয় ওরা। নবীজি যুক্তি দিলেন, আপনি না 50-এর 5 বানাইছেন, তাতে কি কয়? 7-এর কত বানান যায়? আমার আল্লাহকে বন্ধু আপনার লেয়া তো যাই হোক, আপনার কি ইচ্ছা কয়? একবার আপনি খুশি? খুশি মানি 7 বার যদি গোসল দেন, এগুলা পৌষ মাসে যা করার করিয়া জামাই বউর ভোটটা দিব। আল্লাহ কইছে আল্লাহু গফুরুর রহিম। বউ কইবারে ফতুয়া তো বেটা আমার কাছে আর একটা কি? আল্লাহ কইছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। সুবহানাল্লাহ কয় না? জামাই কইব ফতুয়া তো মনে হইছে আমার আর একটা কয় কি? লা তাকান্নাতু মির রাহমাতিল্লাহ। বউ কারে আশিকি একদিন ফান্দাক দরবারে কইছে যে আমাকে বলে মাইরের কথা কোরআনে বলে 70 বার। তা জামাই কইব যদি 7 বার থাকতো গোসল না করার লেগে যুক্তি আর কি। নাউজুবিল্লাহ কয়। জামাই কইব কি কইছে আশিকি কইছে কোরআনে নাকি আমাকে গুশিয়ানের কথা, থাবরানের কথা, সরানোর কথা সব নাকি 70 বার। তা পরে কি কইছে? পরে কইলো 70 দিয়ে 2 দিয়া গুণ দিলে কত রে? এ কথা কয় না। এখন বোঝা যাবে অঙ্কে কেটা কেটা পাস করছে, কে কেটা কেটা ফেল করছে। 70 দুগুণে 100। তা আশিকি কইছে কোরআনে নাকি মায়ের কথা আছে 70 বার। তা আর কি কইছে? ক্ষমার কথা নাকি 140 বার। সুবহানাল্লাহ কওয়া যায় না? গোসল না কইরা দুইজনে গলাগলি ধরিয়া কান্নু। সুবহানাল্লাহ কয় না? কারণ পৌষ মাসে 7 বার যদি গোসল থাকতো, একবার উঠছে আর 6 বার বাহি কয় বেড়ায় করতো। কথা কল্লা কে লিগা? অথচ সেই 7 বারের আমার নূরের নবী 1 বার বানাইছে। সেই নবী বলে চান্দুর বাহের মতন, সেই নবী বলে কলিমদ্দির বলা সলিমদ্দির মতন। এই জন্য আমি লিখছি, এই জন্য আমি গজলের কিতাবে লিখছি, আর তোরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। আমার হাওয়া কয় না সবাই? আতর আগর বডি স্প্রে ছিলেন, বিদেশ থেকে আসতে বেশি মাকে টুস 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 টুস। কথা কয় না কা? এটা রে বডি স্প্রে কয় না? কথা কয় না কা? নাকি না পারফিউম? নাকি পারফিউম? ওই যে গেরান গেরান। বিদেশ থেকে আইসা পুরাকুরি বাজারে চা খাইতে যাইতেছে, মাইকা যায় মানুষ যাতে কয় বিদেশি বিদেশি। কথা কয় লাগা? আরে আমার নূরের নবী তিরমিজি শরীফের হাদিস, সকালে যদি কোন রাস্তা দিয়ে গিয়েছে, সাহাবীরা খুঁজতে গেছে হুজরা শরীফে, আম্মা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানলা কোন তো কালেমার দাওয়াত দিতে গেছে। সাহাবীরা আর জিগাইতে না কোন দিকে গেছে। তো সাহাবীরা রাস্তা দিয়া বের হইছে, ফান্দাক দরবার থেকে দাঁতমান্ন দরবারের দিকে যাইতেছে। নবী খুঁজে, এই সুবহানাল্লাহ আস্তে কথা গলা বন্ধ হয়ে যাবে। সবগুলা
হয়ে যাবি বেটা একবারে। আমার টাইম মতো দিল না দেখে আজকে এটা প্রেমের খেলা হয়ে যেত ইনশাল্লাহ। তারপরও বাজানে ছায়া রয়েছে তো মারহাবা পায়লা শেষ ভালো যার সব ভালো। দুইটা মানুষের চোখ তো বিচ্ছে ইনশাল্লাহ, দুইটা বিজবো কা কয়েক হাজারের চোখ তো বিচ্ছে মারহাবা কন্যা বেলা, কয়েক হাজার লোকের চোখ বিচ্ছে। আমি শেষে আইসা লাভ হইছে আমার আলহামদুলিল্লাহ খান। কারণ আমার জীবনে 30 বছরের জীবনে মাইক নিয়ে কারাকারি করছি, এই বদনাম শুনছেন কি না আমি জানি না। আমার মাহফিলের বয়স জেহাদি কিন্তু 30 বছর হবে না, এই তো আমার ছোট ভাইয়ের মতন আর কি। আমি কিন্তু 30 বছর রানিং হলো আমার বক্তৃতার বয়স, চেহারা বোঝা যায় না। আমার বলে চোরা বয়স, আপনার কোনো সমস্যা আছে? ও চোরা বয়স, গোড়ার ডিম। আমারে বলে দেখতে সাইজ ছোট দেয়া যায় হোক। হ্যাঁ, কারণ ফেরাউন বান্দরে, এই বান্দরে মুসারে কুলে লইছে কানায়, কুলে লওয়ার সাথে সাথে কানায় চোখ পেয়ে লাইছে। আমার দা এমনি আল্লাহ দিলে। ফেরাউন এই কানা চোখ পাইছ কই? এই হসপিটালে, মানে ফেরাউনের বাড়িতে। ডাক্তার কে? ডাক্তার মুসা। মানি 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 আরে বেটা মানি কি? ডাক্তার মুসা মানি তোমার পুতি? আমার পুত্র ছোড়ো শিশু। কয় আমি শখ কইরা কুলে লিছিলাম, নিতে দেরি, চোখ পাইতে দেরি হয় নাই। সারা মিশরের কানা রাইছে সব ভালো। যে বেটা ল্যাংরা, একজন ল্যাংরা বোঝে, খোরা আর কি, খোরা ল্যাংরা। কার বাটা কানায় ল্যাংরা দুইজনে নামাজে দাঁড়াইছে, একটু মজা করার দরকার আছে। আমার শেষ সাইতে দিচ্ছে কা কথা কয় না কা। এই কানায় ল্যাংরা কয় ভাই তুই নামাজ পড়া। ল্যাংরা এই কানায় কানা তুই পড়া। ল্যাংরা শেষ পর্যন্ত দাঁড়াইছে আল্লাহু আকবার। ল্যাংরা ইমাম আর কানা এলো মুসল্লি। লাস্টে কোরআনের আয়াত তো কত আয়াতই আছে, তা ল্যাংরা লাস্টের আয়াতটা বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এলো কাফের। কানাই কয় কি রে, নামাজের মধ্যে আমারে কানায় বলে কাফের। মুসল্লি ল্যাংরায় কয়, মুসল্লি কানায় কয় ল্যাংরা মিনাল ফাসিকিন। আমি যদি কাফের ওই কানায়, তুই ল্যাংরায় ফাসিক। শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে। নবীজির সামনে কালো বুড়ি, হাদিসে সহিহ হাদিস, হাসতেছে। নবী কয় হাত দিয়ে হাসিস না। বুড়ি কয় কেন? কয় একটা কালো মানুষও জান্নাতে যাইব না। নবী কয় কান্দিস কেন? আপনি বলছেন একটা কালো মানুষও জান্নাতে যাবে না। আমি কালো তো কালো, পাইলার কালির চেয়ে আমি বেশি কালো। নূরের নবীকে কান্দিস না। আমার সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আপনি যে বললেন কালা মানুষ জান্নাতে যাবে না, সব কালার আমরা চিন্তা করে গেছে গা। ওই হ্যাঁ ওই চেহারা দেখা যাইতেছে, সব একটাও হাসে না। রাখবে না রাহুন। আমার নূরের নবীকে কালি রে, ওরে কালা, তুই যেদিন জান্নাতে যাবি রে মা, হুরগেলমানদের মতো সুন্দরী রূপসী সুরসী কন্যা বানায়া, 16 বছরের যুবতী বানায়া আল্লাহ জান্নাতে ঢুকাইব, আর কোনোদিন বুড়া হবি না। যেহেতু অনেক দিন পর আপনাদের সাথে আমার দেখা, হায় হায় আমাদের পুরুষদের একটা ছবির বাজার হবে। কিসের বাজার? ছবির বাজার বোঝেন না? এই যে পিকচার, আমাদের একটা বাজার হবে। আমরা আমাদের বাজারে যাব, যায়া বিলিয়ন বিলিয়ন ছবি টানানো থাকবে। আমরা যায়া যেই ছবিটা সবচেয়ে সুন্দর, ওই ছবিটার সামনে যে আমি বলবো আমি যদি এইরকম হয়ে যাইতাম, সাথে সাথে আপনি ওই রকম হয়ে যাবেন। আমার সময় শেষ হয়েছে। আর
সামনে যাই না, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আসবো আমি। না না বাবা, আমি অনেক অসুস্থ, সারা বাংলাদেশে সবাই জানে। আজকের এই মাহফিলের বক্তাদের মধ্যে কপিলউদ্দিন হুজুর সবচেয়ে বেশি অসুস্থ। এরপরে আমি যদি বয়স কম, কিন্তু এরপরে আমি অসুস্থ। এরপরে জাহেদি ভাই, এরপরে আমাদের নাসার হুজুর, এরা মোটামুটি আমাদের চেয়ে সুস্থ আলহামদুলিল্লাহ। এবং আমাদের কি জানি মোকাররা পিসা হুজুর, এরা আমাদের চেয়ে সুস্থ। তো ওই গলায় কুলায় না, এই জন্য না আমি পারি না, এগুলি বোঝে না, দেখছো বোঝে না, বুঝতেই পাগলা রাতিতা মিঠা বোঝে না, পাগলা গো খিচুড়ি দিবানা। আব্বা জান্নারে আমার মাওলানা ফরহাদ ভাইগুলো আলাপ করে কেউ নিয়ে আসো। আমি তো অনেক রাত্র হয়ে গেছে, আগামীকালকে তো মাহফিল আছে, বুঝতে হবে। আমরা কোন পর্যন্ত জানি গেছিলাম? ইসলামের পানা আরে কাল মহিলা কথা মনে আসে, হাদিসের কথা মনে। হ্যাঁ কোনটা? ছাত্র ভালো, গোল্ডেন প্লাস পাওয়া, এইটা। হ্যাঁ মাহফিজ মুহাফাজের কথাও রয়েছে, যা জিদ্দু যায় যাও ইনশাল্লাহ, মার হাবা কয় না, এত জোরে কইস না, পুলিশ দাঁড়ায় রয়েছে, জোরে একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ। তোমরা চুপ করো, পিছনের বাবারা কও দি জোরে ইয়া রাসূলুল্লাহ। এই মাঝখানের বাবারা চুপ করো, তো পিছনের গুলো একটু টেস্ট করে এরা কো ইয়া রাসূলুল্লাহ। খারাপ না দেখা যায়, যাক না আছে তো দেখা যায়, যাক না আসুনি আল্লাহ দিলে। হ্যাঁ আব্বা জানদারে আমার মাহফিজ মুহাফাজ এই দুই ভাই কয় জাগা বেসুম না। আমার নূরের নবী কয় লিমাদা, কেন বেচবা না? কয় যুদ্ধে না নিলে আমরা জাগা বেচতাম না। গেল এই দুই এতিম শিশুর কথা। আব্বা জানলারে বাকি রইছে হজ। নামাজ নবীকে ছাড়া হবে না, যাকাত নবীকে ছাড়া হবে না, রোজা পাইলাম হাবিবেরে লাগবে, বাকি রইছে হজ। এইটা কইয়া আমি বিদায় নেই। আমার আল্লাহ সূরা তাওবার ২ নম্বরের আয়াতে আল্লাহ বলে দিলেন আমার হাবিবকে ছাড়া হজও হবে না। আমার রব্বুল আলামিন বললেন সূরা তাওবা, এই তো পায়ালাইছি সূরা তাওবার ২ নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। একটু চিল্লায়া কি মারহাবা বলা যায় না? আমার আল্লাহ কয় আর মহান হজের দিনে আল্লাহ তো বলতে পারতো যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে কি? আল্লাহ হজের ঘোষণা দেওয়া হচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। কয় আমি একা না, কয় হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে মাশাআল্লাহ কি বলা যায় না? হজ কার? আল্লাহ কয় হজের দিনের ঘোষণা আমারও আমার রসুলেরও। হজের দিনের ঘোষণা আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে মানুষের কাছে হজের দিনের ঘোষণা। আল্লাহ বুঝায় দিল হজ করবা, তাও আমি আল্লাহরে একা মানলে হবে না, আমার বন্ধুরে ছাড়া তোমরা হজ করতে পারবা না। এখন 13 পারার 17 পৃষ্ঠে কালেমার কথা কইছে আমার আল্লাহ। ওমাথালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমা হাবিবকে ছাড়া কালেমাটাও হবে না। একদল ভাইরা
বুখারী শরীফের রেফারেন্স দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হ্যাঁ, 100% বুখারীতে হাদিসটা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তোমরা জান্নাতে দাখিল হইবা। আমার আল্লাহ না, নাউজুবিল্লাহ বলা লাগবো না, আমার আল্লাহ কয় বন্ধু আপনি দিছেন আমার দাওয়াত যে আমারে মানলেই চলবো, কিন্তু আমি আল্লাহ মানি না, আপনারে লাগবো। আপনি দিছেন আমার দাওয়াত আর আমি আল্লাহ দিব আপনার দাওয়াত। নবী কয় কোন জায়গায়? কয় এক পারার 2 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে। এরা কয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ কইলি নাকি জান্নাতে যাইবো গা, জান্নাত কি ওদের মামুর বাড়ির সম্পদ? আমি আল্লাহ ঘোষণা করলাম অমিনান আমারে মানলে কি হইব শোনায় দেই। কয় কি হইব? কয় অমিনান নাসি মাইয়া কইলো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ বলে দিলাম একদল মানুষ আপনার কাছে আইসা কয় আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আশিকি ফতোয়া দিলে মানব না ওরা, ফান্দাউকে পিসাবরা ফতোয়া দিল ওরা মানব না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম আমারে যারা মানে কিয়ামত যারা মানে, আমি আল্লাহ কোরআনে ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, এরা একজনও মুমিন না। লা ইলাহা ইল্লাল্লাহ কে জান্নাতে যাবি গা? নবীজি কইছে, আল্লাহ আপনি কইছেন কিন্তু আমি একমত না। সুবহানাল্লাহ কোন? তাই আপনি কোন মত? আমি দ্বিমত পোষণ করলাম। কি এইটা? আমনেরে লাগবো। মারহাবা কয় না কা? আমারে আমি আল্লাহরে মান্না আখিরাত মান্না ওমা হুম বিমুমিনিন। এরা তো মুমিনই না, তাই মুমিন সারা জান্নাতে যাওয়া। আল্লাহ এটা করলেন কেন? আপনারে লাগবো, আমার সাথে আপনারে লাগবো, আপনারে সহ যদি মানে তাইলেই আমি আল্লাহ জান্নাতে এরা যাইব। অনুরোধের সুরে বলে যায়, আকুল আবেদনের সুরে বলে যাই, হুজুর কেবলার যেন বদনাম না হয় আপনাদের কারণে, আমাদের কারণে। যে যে দরবারের মুরিদ আছেন, এখানে হুজুর কেবলার মুরিদ যারা আছেন, আপনার কারণে আমার কারণে যেন দরবারের বদনাম না হয়, পীর মুর্শিদের বদনাম না হয়। আমি আজকে আমার যারা পুরান শ্রোতা তারা তো আমার চিনেন। আমি না না এই যে বোঝেন না যে এটা সমস্যা, আবেগ বেশি, আবেগ ভালো নাকি? আমার হলো সমস্যা আজকে।